বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেসবুকে আমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আজকে আমি যে কথা বলবো, আজকের কথাটা অনেক গুরুত্বপূর্ণ, আজকের কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত, আজকের ভিডিওটা না দেখা পর্যন্ত কেউ স্কিপ করবেন না। আজকের কথাটা আপনাদের জন্য খুবই গুরুত্ব। আমি শরীয়তের অহংকারী মোল্লাদের ইন্ডিকেট করে আজকের কথাটা বলছি, অর্থাৎ শরীয়তের যে অহংকারী আলেম সম্প্রদায় আছে, আমি শরীয়তের হক্কানি আলেম যারা, তাদেরকে জানাই আমি সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের কুদরতি পায়ে আমার চুম্বন থাকবে। আর শরীয়তের যেসব অহংকারী আলেম আছে, আমি তাদেরকে ইন্ডিকেট করে বলতে চাই, ও শরীয়তের অহংকারী মোল্লারা, মারফত কি তোমরা জানো? মারফত হচ্ছে ষষ্ঠ সাথে চূড়ান্ত প্রেম আলিঙ্গন। আর এই প্রেমের সাগরে যারা দুনিয়াতে ডুবে গেছে, তারা জিন্দা মরা, তারা বেঁচে থাকতে মরা, তাদের অন্তরে দুনিয়ার কোনো স্বাদ স্পর্শ করতে পারবে না। আর এই প্রেমের সাগরে ডুবতে হলে শরীয়তের মাধ্যমে প্রবেশ করতে হবে, কারণ চাকা ছাড়া গাড়ি যত দামি হোক সেটা অচল, তেমনি শরীয়ত ছাড়া মারফত অচল। অনেক শরীয়তের আলেম মারফত বিশ্বাস করে না, মারফত বিশ্বাস করে না। এটা তার কোনো দোষ নয়, কারণ সে তার আবিত্ব বিলীন করতে পারেনি, কারণ তার জ্ঞান কোরআনের শাব্দিক অর্থের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হক্কানি আলেম শুধু কোরআন থেকে মারফতের স্বাদ পেয়েছে হক্কানি আলেমেরাই। হক্কানি আলেমরা কোরআনকে বিশ্লেষণ করতে পেরেছে, এদের অন্তর চোখ খুলে গেছে। শরীয়তের আলেমের অন্তরের চোখে শুধু দৃশ্যমান বস্তু অনুভব করতে পারে, অর্থাৎ কোন জায়গায় সে ওয়াজ মাহফিলে গিয়েছিল, কোন জায়গায় সে সফর করতে গিয়েছিল, সেটাই তার অন্তর চোখে বারবার কল্পনা করতে পারবে। তাদের অন্তর চোখ এখনো খুলেনি। অথচ একজন আলেমের থেকে একজন ইহুদি, একজন নাসার, একজন খ্রিস্টান কোরআন সম্বন্ধে বেশি জানে, কারণ একজন ইহুদি কোরআন রিসার্চ করে বম, বিমান ও বিভিন্ন অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে। একজন আলেম যত জ্ঞানী হোক, তার এসব বানানোর ক্ষমতা নেই, কারণ সে কোরআনের দৃশ্যমান শাব্দিক অর্থে জ্ঞানী। ধারামূলক লোকায়িত অর্থ জ্ঞানী নয়। ধারামূলক অর্থটা কি? আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে অর্ধচন্দ্র থেকে দিয়ে আপনাকে এখান থেকে বিদায় করে দেবো। অর্ধচন্দ্র মানে কি? গলা ধাক্কা দেওয়া, অর্থাৎ হাতটা যখন আপনি এরকম ভাবে ঘুষান, তখন আপনার হাতটা অর্ধেক চাঁদের মতো দেখা যায়। আর এই অর্ধচন্দ্র দিয়ে যদি কাউকে বিদায় করে দেবো, যেসব মানুষ ধারামূলক অর্থ বুঝে না, তারা আপনার কথাটা বুঝতে পারবে না, তারা শুধু শাব্দিক অর্থ বোঝার চেষ্টা করবে। এরকম হক্কানি শরীয়ত আলেমগণ কোরআনের শাব্দিক অর্থ বুঝে, কিন্তু ব্যঞ্জনাময় লুকায়িত অর্থ তারা বিশ্লেষণ করার চেষ্টা করে না। কারণ সে কোরআনের শাব্দিক অর্থে জ্ঞানী। তেমনি মারফত কোথায় খুঁজবেন? মারফত কোরআনের মধ্যেই লুকায়িত। কোরআনের মারফতের আল্লাহর গোপন তথ্য অন্তর্নিহিত। আমার বিশ্বাস একজন ইহুদি মারফতের বিষয়ে তরিকত পন্থী ভণ্ড সাধুর চেয়ে বেশি জানে। একজন ইহুদি যদি ইসলাম মানত, সে আল্লাহর ওলি হয়ে যেত, কিন্তু তাদের ভাগ্য খারাপ। আবারও বলছি, শরীয়তের মাধ্যমেই মারফতে প্রবেশ করতে হবে, তা না হলে সে মুশরিক হয়ে যেতে পারে, অর্থাৎ ইহুদিদের অনুসারী হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি আকাশে বিমান উড়াতে যান, বিমান ঘাঁটি থেকে আপনাকে বিমান উড়াতে হবে, আর ড্রাইভার হতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত, ও বিমান হতে হবে যান্ত্রিক ত্রুটি মুক্ত, অন্যথায় বিমান দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। তেমনি মারফতের ঘাঁটি হচ্ছে শরীয়ত, আর শরীয়তের কোরআন থেকে আপনাকে শিক্ষা অর্জন করে শরীয়তের হক আদায় করে আপনাকে মারফতে প্রবেশ করতে হবে। শরীয়ত ছাড়া যদি কোনো ভণ্ড, অর্থাৎ যেসব সাধু নামাজ নাই, তারা যদি আপনাকে মারফত শিখাতে আসে, আমি আদেশ দিচ্ছি, আমি হুকুম দিচ্ছি, তাদেরকে সঙ্গে সঙ্গে আপনার জিহাদি তরবারি দিয়ে কুরবানি করুন, আল্লাহু আকবার বলে। কারণ সে ইসলাম শেখাতে আসেনি, সে ইসলাম অপবিত্র করতে এসেছে। আমার রাসূল মারফত কম জানতেন না, তিনি কখনো নামাজ ছাড়েননি, কারণ আমার রাসূল আল্লাহকে দেখেছে, জান্নাত দেখেছে। তিনি ৭৭,০০০ বছর আল্লাহর সাথে দিদার করেছেন। শুধু তিনি কি ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে ৭৭,০০০ বছর আলাপ করেছে? কত যে গোপন রহস্য ও প্রেম প্রলাপ আল্লাহর সাথে করেছে, এসব আলাপ কখনোই কোনো নিজের স্ত্রী, প্রাণপ্রিয় কন্যা ও সাহাবীর সাথে করেনি। তাই বলছি, মারফত হচ্ছে স্রষ্টার সাথে গোপন আলিঙ্গন, গোপন প্রেম। এটা প্রকাশের বিষয় নয়, এটা অনুভবের বিষয় ও চুপি চুপি স্বাদ নেওয়ার বিষয়। তবে হ্যাঁ, স্রষ্টার গোপন রহস্য জানতে হলে মারফত শিক্ষা করতে হবে। সেজন্য একজন নির্লোভ হক্কানি শরীয়তের আলেমের সঙ্গ অথবা নির্লোভ পীর ধরতে হবে, যে পীরের মধ্যে 12টি লক্ষণ দেখা দিবে। আসলে এসব পীর কলিযুগে পাওয়া খুব দুষ্কর। বর্তমান শুধু লোভনীয় পীর এই সমাজে বসবাস করছে, কারণ এসব পীর কাউকে বায়াত করার জন্য সাধে না, আপনাদেরকে খুঁজে নিতে হবে। আজকে ফেসবুক থেকে এখানে বিদায় নিচ্ছি, আবারও পরবর্তীতে গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদের সামনে হাজির করবো। আল্লাহ হাফেজ।